আজকে আমি বলতে চলেছি তোমাদের সামনে এক বৃষ্টির দিনের আমাবস্যা রাতের ভুতুড়ে ঘটনা, যেটা পার্সোনালি আমার সাথে ঘটেছে। কথাটা ছিল এক আমাবস্যা রাতের কথা। সেই দিন বিকেল বেলায় আমি আর আমার বন্ধু আমাদের বাড়ির পাশে এক পুকুর ধারে আমরা দুজন বসে আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে হঠাৎ বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টি পড়ছে যে তো আমরা তাড়াহুড়া করে আমার বাড়িতে চলে এলাম, আমি আমার বন্ধু আমার রুমে। আমি আর আমার বন্ধু গল্প করতে করতে প্রায় রাত 10টা বেজে যায়, কিন্তু বৃষ্টি তখনও ছাড়ানোর কোনো নামেই নেই। ভাই এই ঘটনাটা বলে না ভাই, আমার লোম এখনো খাড়া হয়ে দেখতে পাচ্ছি। প্রায় রাত 10টা থেকে 11:30টার মধ্যে বৃষ্টিটা ছাড়ে। তখনই আমার বন্ধু বলে, চ আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবি, কারণ আমি লাইট আনিনি আর ভয়ও লাগছে একলা যেতে। তুমি চ ছেড়ে দিয়ে আসি, আর তাতে কি। আর আমাদের বাড়িতে সেরকম কোনো দামি টর্চ লাইট নেই, এটা ছোট নর্মাল টর্চ লাইট নিয়ে বন্ধুকে ছাড়তে চলে গেলাম। বন্ধুর বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার, মানে আমাদের বাড়িটা উপর দিকে, আমার বন্ধুর বাড়িটা নিচের দিকে, বুঝলে তো। ফাইনালি আমি আমার বন্ধুকে ছাড়তে যাচ্ছি। যেতে যেতে ভাই কিচ্ছু না ভাই, কোনো বৃষ্টি নয়, ঝমাঝম বৃষ্টিও নয়, কোনো আওয়াজ নয়, শুধু ব্যাঙের আওয়াজ, কে কু আওয়াজ ভাই। পুকুর ধারে ব্যাঙের আওয়াজ, রাস্তার ধারে ধারে ভাই জল জমে গেছে ঢোড়ায়, ব্যাঙের আওয়াজ কুকু ভাই, এত আওয়াজ ভাই, মানুষের আওয়াজ শোনা যাচ্ছে না, বুঝলে। তো সেই আওয়াজ শুনে শুনে আমি ভাই বন্ধুর বাড়িতে বন্ধুকে পৌঁছালাম। আমি আমার বন্ধুকে ওর বাড়িতে পৌঁছে দিয়েছি। পৌঁছে দেওয়ার পরে আমি বললাম, বন্ধু যাই, রাত হয়েছে, আমি আর যাচ্ছি না, তুই ঢুকে যা। তারপরে আমি ব্যাক আসলাম বাড়ি। আসতে 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 রাস্তায় ভাই আমাকে এখন তো ভাই ভাই ভূত মুত এসব আমি বিশ্বাস করতাম না, বা মানে কোনো মনেই নেই এসব ভাই, ভূত টুত কিছু নেই। কিন্তু ভাই আমি আসলাম, রাস্তা দিয়ে আসছি 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 আসছি, যেন কে আমার পেছন দিয়ে ইয়ে করছে। আমি খেয়াল করি ভালিনি, কি হবে। ভাবলাম, আর তার বৃষ্টি শুরু ভাই, তখন হঠাৎ বৃষ্টি শুরু। ভাই বিরাট জোরসে বৃষ্টি শুরু। আর পাশে একটা বাড়ি ছিল, বাড়িটাতে কেউ থাকে না। ভাই আমি ভাবলাম কি বাড়িটাতে কেউ থাকে না, তাহলে মানে বাড়িতে টালি টাইপ আছে তো, রাস্তার সাইডে করে বাড়িটা আছে। ওই বাড়িতে কেউ থাকে না প্রায় 5-6 বছর বা 10 বছর হয়ে গেছে, কেউ থাকে না। ভাবলাম ঠিক আছে দাঁড়ানো যাক, বৃষ্টি পড়ছে ভিজে যাবো না হলে, নাহলে সর্দি কাশি হয়ে যায় আবার তো। সর্দি কাশি এই কয়েকদিন আগে আমার জ্বর ছাড়লো। তাই জন্য বললাম না, বৃষ্টিতে ভিজবো না, একটু রেস্ট নিয়ে যদি বৃষ্টি কমে যায় হালকার উপরে। বৃষ্টি পড়েই যাচ্ছে ভাই, আমি দাঁড়ালাম এখানে। তাই আমি ফোনটা খুললাম, ফোনটা খুলে আমি ইনস্টাগ্রাম রিলস দেখতে থাকলাম। ইনস্টাগ্রাম রিলস দেখতে দেখতে ভাই যেন কে যেন ভাই আগে, মানে মানে জল পড়ছে তো, মানে বিদ্যুৎ চমকাচ্ছে তো, বিদ্যুৎ চমকানো আগে যেন কে রাখলো ওরকমই, মানে এরকম ফোনটা আমি দেখছি, মানে ফোনটা এভাবে দেখছি আমি, যেন বিদ্যুৎ চমকালো ভাই, মানে চোখটা ওই পাশেও আছে আমার, মানে অন্যরকম টাইপের লাগলো, কে দাঁড়ালো। তাহলে কি লাগলো ভাই, আমি তখন লাইটে টিপে দেখলাম কেউ নেই, পুরো ফাঁকা। ভাই তুমি ভাই দেখো ভাই, আমার লোমগুলো দাঁড়িয়ে গেছে ভাই, দেখো দেখো ভাই, প্রচুর ভয় লাগছে ভাই বলতে, তাও বলছি। আবার লাইট টিপে দেখলাম ভাই কেউ নেই। বললাম ভাই হঠাৎ মনে ভুল হবে, তখন ফোন খেয়াল করিনি। আবার আমি ফোন দেখে থাকলাম, আর বৃষ্টি কমেইনি ভাই, বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। তারপরে ভাই প্রায় 10 থেকে 12 মিনিট পর ভাই ওইজন বাইরে ছিল না, বাড়িটা আমি তো সামনের দিকে ছিলাম, রাস্তার সাইডের দিকে। আর রাস্তাতে কোনো জল, কোনো লোকজন নয় ভাই, পুরো ফাঁকা, শুধু ব্যাঙের ডাক। আর বাড়িটা থেকে যেন ভাই থালা বাসন গুছানো, থালা বাসন ভাই মানে পড়ে যাচ্ছে উপর থেকে পড়ে যাচ্ছে। ভাই তখন ভাই আমার তো বললাম, কি বাড়িতে কেউ থাকে না, হঠাৎ এগুলো বাসন-টাসনের আওয়াজ কেন? যেন কে ফেলে দিচ্ছে। আওয়াজ করছেই প্রায়। তারপরে আমি ভাবলাম কি হতে পারে? তখন আমার খুব ভয় লাগলো ভাই তখন একটু। তারপরে জানি না ভাই, তারপরে আমার প্রচুর ভয় লাগলো। তারপরে আমি বললাম, না কি হতে পারে ভাই? আমি ভাবলাম বাড়িতে কেউ আছে নাকি? ওইভাবে আমি দেখতেও ভাবছিলাম। না ভাই, ভয় লাগছিল তখন ভাই প্রচুর। আমি বন্ধুকে ফোন করলাম। যখন বন্ধুটাকে আমি ছাদে সেই বন্ধুকে ফোন করলাম। আরে বন্ধু ভাই, আমি এখানে আছি, এখানে বৃষ্টি পড়ছে। উম আর ভাই বাড়িতে তো কেউ নেই, কিন্তু বাড়ি থেকে কি না আওয়াজ করলো, ভয় লাগছে একটু। তখন বন্ধুকে বললাম, "আরে না, না বাড়িতে কেউ থাকে না। তখন বলল, যদি কিছু হবে।" তখন তখন আর আমি কিছু ভাবলাম না। আমি ভাবলাম হয় তা হবে, আমার মনের ভুল বা কোনো কিছু হবে। তখন তাও বলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর আবার আওয়াজ। এবার কিন্তু আবার আওয়াজ। যেন ঘরে কেউ হাঁটছে ভাই। মানে বিশ্বাস করো আমার মেয়েরা কোনো হাঁটছে, চুরির আওয়াজ। তখন ভাই আমি ভাবলাম ঘরে তো চুরির আওয়াজ। ভাই গায়ে তখনও দিয়ে উঠেছে, আর এখনো ভাই দেখছি ওখানে উঠছেই না ভাই, ভয় লাগছে। সেই কথা ভেবে ভাই আরেকবার যখন বিদ্যুৎ চমকালো ভাই, এবার চোখটা সোজাসুজি ছিল ভাই, পুরো সোজাসুজি। পুরো ভাই কানেক্ট হয়ে গেছে পুরো। না ভাই এইবার কিন্তু বিশ্বাস তোমার করতে হবে কেউ ছিল। যখন লাইভ টিভি তখন কিন্তু নেই। ভাই আমার ফাটছিল না ভাই ওখানে। কি হবে? কি হতে পারে? তখন ভাই বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি ছাড়ায়নি ভাই তাও। না ভাই আমি আর দাঁড়াবো না ভাই। আমি সোজা বেরিয়ে হাঁটা শুরু। আমি এখন বাড়ি পৌঁছাইনি, হাফও পৌঁছাইনি, হাফ পৌঁছাইনি মতলব। মানে ৩ কিলোমিটার থেকে ১.৫ কিলোমিটার পৌঁছি, আরেকটু গেলে আমার বাড়ি। না আমি হাঁটতে ছাড়িনি ভাই। আমি হাঁটা শুরু করে দিয়েছি ভাই। তো আমার প্রচুর ভয় লাগছিল। তো হাঁটতে, হাঁটতে, হাঁটতে পেছন দিয়ে কে যেন আসছে ভাই। আর ব্যাঙের আওয়াজে যেন এমন শোনা যাচ্ছে, কানে হলো কি করে দিচ্ছে ভাই। কোনো আওয়াজ শোনা যাচ্ছে না।
পেছন দিকে যেন হেঁটে হেঁটে আসছে হেঁটে হেঁটে আসছে ভাই। আমার প্রচুর ভয় লাগছে। তখন ভাবলাম কী হতে পারে ভাই। ভাই শুনলে ভাই তোমাদের লং উঠছে কিনা জানি না ভাই, আমার তো ভাই এখনও ফাটছে ভাই সেই কথা মনে পড়লে। আজ পর্যন্ত আমি সেখানে পর্যন্ত এখনও যাইনি ভাই, যে কথাটা বলছি ওই ওই রাস্তা রাত্রে, দিনের বেলায় যাই, রাত্রেবেলায় যাইনি। ভাই কী হতে পারে, কী হতে পারে ভাই। তার আমি ভেবে ভেবে হাঁটছি ভাই, কী হতে পারে, কী হতে পারে ভাই, এটা কী। সেই জন্য পেছন দিয়ে আসছে ভাই ওই আওয়াজ, মানে মেয়ে যখন হাঁটছে সেই আওয়াজটা যখন শুনলাম পেছন পেছন, বললাম না পেছন, আমি শুনেছি নাকি পেছন দিয়ে ঘুরলে নাকি কোনোরকম কী সব করে দেয়, ফুস করে দেয়, তাই জন্য ভাবলো না ভালো না, যে হয়ে যাক পেছনে ভালো না। সোজা আমি হাঁটছি 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 হাঁটছি, তারপরে ভাই কে একজন ডাকলো পেছন থেকে, এই মানে একটা অন্যরকম আওয়াজ ভাই, আওয়াজটা আমি করতে পারছি না ঠিক করে, কিন্তু মেয়েগুলো আওয়াজ দেখলো, কে রে ভাই, আমি যে বন্ধু টন্ধু আসছে নাকি পেছনে ছাতা মাথা নিয়ে, আমি ওরও ভাবলাম বন্ধু আমার সঙ্গে মজা করছে নাকি, বন্ধু আমার সঙ্গে কাফি মজা করে এসবে, সে ভাবলাম বন্ধু তো মজা করছে মনে হয় তাহলে। আর বন্ধুকে ফোন করলাম, বন্ধু বললো না থাকে না, মানে করছে আওয়াজ, কারণ বন্ধু হতে পারে, ওটা মজা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি যখন ঘুরলাম লাইট টিপলাম, এই কেউ নেই। আমি তো আমি বললাম না, এটা কিছু হতে পারে না। তো আর ভাই তখন ভাই আমার ফাটছিল না ভাই, আমি না, তখন ভাই দৌড়া শুরু করছি ভাই, দৌড়া শুরু করেছি দৌড়া, ভাই দৌড়ে 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 যাচ্ছি ভাই। তারপরে ভাই হঠাৎ ভাই সামনের দিকে একজন সেটা পেরিয়ে গেল, পেরিয়ে গেলো বলতে ভাই ওইটা কে যেন পেরিয়ে গেলো, মানে মানে যখনই মানে আমি তো এমনিতে বোঝা যাচ্ছে না ভাই, আমার ফোনের টর্চ দিয়ে যাচ্ছে, আমার তো ফোন লাইট তো মানে দূর দেখা যাচ্ছে না, একদম দূর, মানে দূরে কি আছে দেখবো, কিছু দেখা যাচ্ছে না। তো আমি বললাম, তখন ভাই আমার পয়সা ফাটছিল, তখন আমি ফোনে কী করলাম জানেন? ফোনে আমি হনুমান চালিয়ে দিয়েছি। হনুমান চালিয়ে দিয়ে ভাই আমি যাচ্ছি আস্তে, আস্তে। তখন তো একটু ভয় কেমন লাগলো, বললো হনুমান চালিয়ে দিলে ওইসব আসে না আত্মা টাত্মা। তো আমি চালিয়ে দিলাম। চালিয়ে গাইজ যাচ্ছি। তারপরে ভাই, ভাই সোজা বাড়ি পৌঁছেছি ভাই, বাড়ি পৌঁছেছি সোজা দোনো বাড়ি পৌঁছেছি, আর কোনো ভাবিনি ভাই, সোজা বাড়ি পৌঁছে ঢুকলাম, ফ্রেশ হলাম। মা বাবা সবাই ঘুমিয়ে গেছে, কেউ নেই। আমি আমার রুমে ঢুকলাম, রুমে ঢুকে ভাই ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে যখন পড়েছি ভাই, কিন্তু ভাবছি ভাই ওটা কী হতে পারে, ঘুমিয়ে আসছে না, কী হতে পারে? আমিও ভাই যা ফাটছে না ভাই, তখন ঘুমও আসছে না ভাই। তারপরে হঠাৎ ভাই দরজায় আওয়াজ আমার, আমি ছেড়ে দরজায় আওয়াজ, কী হতে পারে দরজায় আওয়াজ? আমি আমার ভয় ভাই, তখন ভাই আমার পুরা ফেটে গেছে ভাই। আমি ভাবলাম, আর আমাদের ভাই মাটির বাড়ি তো, দোতলার বাড়ি ভাই। উপরে একটা জানলা আছে, জানলা দেখা যাবে, দরজায় কে আছে না নেই। আমি কে হতে পারে? হাত উঠে আমার কাছ থেকে একদম চুপ করে। জানলাটা থেকে দরজার আমার কোন জানলা ভাই, মানে কাঠের জানলা নয়, মানে পর্দা দেওয়া জানলাতে, কোনো জানলা দেওয়া নয়। হালকা করে সরিয়ে দেখলাম, আরে ভাই কেউ তো নয়, কিন্তু আওয়াজ শোনা গেল। রাত ১২টা থেকে সাড়ে ১২টা ১টা বেজে গেছে, ঘুম পাইনি আমি। ভাবছি তারপরে ঘুমটা এলো, ঘুম আসতে ভাই ঘুমিয়ে পড়েছি। তারপরে এই সকাল উঠে সেই জায়গাটায় গেলাম, কোথায় বলো তো? সেই ঘরটায়। সকালে উঠে ভাই মুখ ধুয়ে যে ঘরটায় গেলাম, বন্ধুটাকে কল করলাম। বন্ধু বলল, "তুই মজা করছিস?" সে বলছিস। না ভাই এটা কিন্তু মজা নয়। এখন মনের ভুলেও নয় ভাই। এটা আবার সিরিয়াসলি ঘটেছে আমার সাথে। আমি নিজেও বুঝতে পারিনি ওটা কী আজ পর্যন্ত কী? আমি রাত্রিবেলায় ওটার সাথে আমি যাওয়াই বন্ধ করেছি বন্ধুকে সাথে। বন্ধুকে বলছি, "তুই যাবা মানে তুই বাড়ি চলে যা ভাই, ছাতা নিয়ে আয়, ছাতা দিয়ে দেবো। আর বন্ধুকে ছাড়তেও যাবো না ভাই রাত্রিবেলায়।" প্রচুর ভয় লাগে। আর তোমাদের কি মনে হয় ভাই ওটা কী হতে পারে? কিন্তু যখন বিকালে গেলাম, বাড়ি গেলাম, বাড়িতে কেউ নেই ভাই। কেউ সত্যি ভাই রিয়েলি বলছি কেউ নেই। বললাম, "ভাই কী হয়েছে আমার সাথে?" ওটা আমি বুঝতে পারলাম না। তোমাদের কি মনে হয় ভাই এটা কী হতে পারে? ভাই আমাকে কমেন্টে বলবে। ভাই ওই উত্তরটা আমি একদম জানতে পারলাম না। যাকেই বলি সে বলল, "তুই ভুল দেখেছিস। এইসব করেছি, ওইসব করেছি।" মানে তোর মাথায় ভুল ফেসবুক এসব বলে। কিন্তু ভাই আমার মনে হয় ওটা রিয়েল। তোমাদের কি মনে হয় ওটা রিয়েল না ফ্যাক্ট? গল্পটা শুনে কি মনে হলো? তোমরা যদি কেউ আমাকে তোমাদের লাইফের গল্প বলতে চাও, তাহলে আমার ইনস্টাগ্রাম শুভ প্লে হাউসে গিয়ে সার্চ করে আমাকে গল্প সেন্ড করতে পারো ডিএমে। আমি সেই গল্পটাকে তোমাদের গল্প আকারে তুলে ধরবো সবার সামনে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর পরের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টেক